গ্রামগুলোতে বৃষ্টির জল থেকে বাঁচতে খেজুর গাছে শুকিয়ে যাওয়া মোটা খোলস দিয়ে কিভাবে বানানো হয় 100% প্রাকৃতিক রেইনকোট, চলুন দেখি। সবার প্রথমে খেজুর গাছ থেকে শুকিয়ে যাওয়া মোটা খোলসগুলো খুব যত্ন করে কেটে নিয়ে তারপর এই খোলসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরপর রোদে দেওয়া হয়, যাতে এর ভেতরের মাটি আর ভেজা আর ভাব পুরোপুরি চলে যায়। তারপর খোলসগুলো হালকা আর মজবুত হয়। সন্ধ্যা নাগাদ খোলসগুলিকে যখন ভালো করে শুকিয়ে যায়, তখন সেগুলিকে লোহার পাকানো কাঁটাওয়ালা একটা যন্ত্রে আস্তে আস্তে ঘষে নেওয়া হয়। এই যন্ত্রটা চিরুনির মতো কাজ করে। এতে করে সব ভাঙা দুর্বল অংশ আলাদা হয়ে যায় আর থেকে যায় নরম শক্ত স্তরগুলো। এইবারে এই খোলসগুলোকে একটার সঙ্গে আরেকটাকে পেঁচিয়ে পাতলা শক্ত দড়ি বানানো হয়, যাতে রেইনকোট এর সেলাই ভালোভাবে ধরে আর সহজে না ছেড়ে। এরপর আসে সবচেয়ে পরিশ্রমের কাজ, এই খোলসগুলোকে একটার পর একটা রেখে এই দড়ি দিয়ে সেলাই করা হয়। সেলাই করার সময় মাপজোক গুলোতে নজর রাখতে হয়, যাতে গলার পিঠের মাপটা ঠিক মতো হয় আর সব ঋতুতে আরামদায়ক। দেখতে হয়তো এটা খুব সাধারণ, কিন্তু এটা বানাতে লাগে সত্যিকারের পরিশ্রম, অনেক ধৈর্য। আর দেখুন, তৈরি হয়ে গেল চমৎকার রেইনকোট। এই রেইনকোট শুধু বৃষ্টিতে নয়, রোদ আর ঠান্ডা দুটো থেকেই রক্ষা করে। দর্শক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।